আলাইকুম। নেপালের মতোই কি হচ্ছে ভারতের অবস্থা? ভারতের অনেকগুলো রাজ্যে, বিশেষ করে বিহার, পশ্চিমবাংলা, মণিপুর, তারপর এদিকে পাঞ্জাব এবং আরও অনেক জায়গায় বিক্ষোভের সূচনা হয়ে গেছে। এই বিক্ষোভের নেতৃত্ব দিচ্ছে জেনজি সম্প্রদায়, ইয়াং জেনারেশন। নরেন্দ্র মোদী এই যে 14-15 বছর যে ক্ষমতা চালালো, তার ধাপ্পা দিয়ে ক্ষমতা চালিয়েছে এবং সব মিথ্যা কথা বলেছে। চাকরি দিবে, এই দিবে, ওই দিবে করে আসলে কিছুই দিতে পারেনি। এখন জেনজি নেপালের নরেন্দ্র মোদীর বিপক্ষে চলে গেছে। আর নরেন্দ্র মোদীর আমলে নরেন্দ্র মোদীকে একটা দুর্নীতিবাজ, নরেন্দ্র মোদীর সরকার দুর্নীতিবাজ, মোদীর দুর্নীতিবাজ, বিজেপির দুর্নীতিবাজ, এই স্লোগানটা পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মুখ দিয়ে এই স্লোগানটা বের হয়েছে। ভারতের অর্থনীতি খুবই খারাপ হয়ে গেছে। বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে টেক্কা দিতে গিয়ে ভারতের অর্থনীতি খারাপ হয়ে গেছে। 50% ট্যারিফ বসিয়েছে ট্রাম্প। এখন অনেক কলকারখানা, বিশেষ করে গার্মেন্টসের হাজার হাজার গার্মেন্টস বন্ধ হয়ে যাচ্ছে এবং লক্ষ লক্ষ শ্রমিক বেকার হয়ে যাচ্ছে। এটা ভারতের অর্থনীতির উপর বিরূপ প্রভাব পড়েছে। আসলে আমেরিকা ভারতের একটা বড় বায়ার এবং আমেরিকার আহ্বান জানাচ্ছে এখন ইউরোপকেও। ইউরোপে আস্তে আস্তে এটা নেওয়া শুরু করেছে। ইউরোপ, আমেরিকা, জাপান, কোরিয়া, এদিকে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, কানাডা, মেক্সিকো, এরা যদি বন্ধ করে দেয় ভারতের অবস্থা আরও খারাপের দিকে চলে যাবে, যেটা বলার অপেক্ষা রাখে না। অবস্থা দৃষ্টিতে মনে হচ্ছে মোদি আর কয়েক মাস টিকি কিনে, এটা ব্যাপারে আমি একটু সন্দিহান হয়ে গেছে। লক্ষণে তা বলেছে, প্রথমে হয়েছে আন্দোলনের উত্তরে দেশ ছেড়ে পালিয়েছে শ্রীলঙ্কার এক নায়ক লুটেরা রাজাপাকসে, প্রেসিডেন্ট। এরপরে ওইটা 2022 সালের জুলাইয়ের ঘটনা। 2024 সালে অগাস্ট হয়েছে বাংলাদেশে সরেছে শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছে, দিল্লিতে গিয়ে আশ্রয় নিয়েছে। আর 2025 সালের সেপ্টেম্বরে নেপালের প্রধানমন্ত্রী পালিয়েছে, ঠিক একই কায়দায়। হাসিনা যেভাবে পালিয়েছে ঠিক একই কায়দায় নেপালের প্রধানমন্ত্রী পালিয়েছে। এইগুলোর মধ্যে একটা যেন হারমোনি, একটা সিনক্রোনাইজ দেখা যাচ্ছে। জুলাইতে শ্রীলঙ্কা, অগাস্টে বাংলাদেশ, সেপ্টেম্বরে নেপাল। এখন কি অক্টোবরে কি ভারতের পালা, মোদির পালা? মোদি পালিয়ে যাবে। মোদি কিন্তু বাংলাদেশকে নিয়ে এখনও কূট চালে, এখনও তার কূটনীতি এখনও কিন্তু বন্ধ করে নেই। তার নিজের দেশের অবস্থা খারাপ, বাংলাদেশের করে। আমি ভারতীয়দেরকে বলি, আপনার নিজেদের দেশের প্রতি নজর দেন। আপনার দেশের অবস্থা খারাপ, আপনার অর্থনীতি খারাপ হয়ে গেছে। আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন। আবার বলছি, আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।